মানব সেবায় পরম ধর্ম। মানুষের পাশে থাকি, মানুষের জন্য যদি কিছু করতে পারি এর চেয়ে ভালো কাজ কিছু নেই। মনে শান্তি পায়। হ্যাঁ, এরকমই এক উদ্যোগ নিয়ে 22 নম্বর ওয়ার্ডের পৌরপিতা রারুগোপাল ভগত গোটা বর্ধমান শহরের 35টি ওয়ার্ডের সাধারণ গরিব খেটে খাওয়া মানুষদের জন্য সেবাশ্রম বিনামূল্যে স্বাস্থ্য শিবিরের আয়োজন করছেন। 2রা আগস্ট থেকে 7ই আগস্ট পর্যন্ত চলবে বিভিন্ন ধরনের চিকিৎসা, স্বাস্থ্য পরীক্ষা। সকাল 10টা থেকে 4টে পর্যন্ত বর্ধমান আলমগঞ্জ কল্পতরু ম্যারেজ হলে। ওয়ার্ডে বিভিন্ন কাজের সঙ্গে আপনি জানেন যে বিগত 3 মাস থেকে আমার ওয়ার্ডে বিভিন্ন কাজকর্ম চলছে। সেই কাজ করতে গিয়ে বিভিন্ন এলাকা ঘুরতে হচ্ছে। তাতে দেখা যাচ্ছে যে বিভিন্ন ওয়ার্ডের আমার ওখানে তো ধরুন অ্যাকচুয়ালি গরিব মানুষের বাস বেশি, তাদের জ্বর, সর্দি, কাশি, পেটের প্রবলেম, এইসব বিভিন্ন রকম আমি সমস্ত রকম দেখে আমি একটা ডিসিশন নিলাম যে উন্নয়নের সঙ্গে সঙ্গে মানুষকে একটু স্বাস্থ্য নিয়ে একটু কিছু করলে ভালো হয়। তো আমাদেরকে তো পথ দেখান আমাদের বাংলার জননেত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় ও আমাদের দলের সেনাপতি সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পথ নির্দেশক হিসাবে আমরা ওনাদেরকে সম্মান করি এবং ওনাদেরই পথে হাঁটার একটু প্রয়াস করি। এবং বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাসের জনসেবাকে দেখে আমিও একটা চিন্তা করলাম যে 6 দিন ব্যাপী 2 তারিখ থেকে 6 তারিখ পর্যন্ত ভালো ভালো সংস্থা, যেমন ধরুন শরণ্যা আছে, ডিটেক আছে, লায়ন্স ক্লাব আছে, আরও সব বিশিষ্ট ডাক্তারবাবুরা আছে, ওখানে সব রকম পরিষেবা দেওয়া হবে। মানে শুধু ওই চোখ বা কান এসব নয়, মানে টোটালি স্বাস্থ্য পরীক্ষা হবে ইনস্ট্যান্ট যেগুলো হয়, এবং সেটাকে যদি আর রেফার করে ডাক্তারবাবুরা কোথাও করে সেটাও আমি ব্যবস্থা করে দেবো। সেটা বিনামূল্যেই হোক, আর পয়সা যদি লাগে সে কিছু দিতে হবে। তো এটা শুধু আমার ওয়ার্ডের ক্ষেত্রে নয়, এটা কিন্তু আমি আমাদের 35টা ওয়ার্ডে আমার টোটো প্রচার চলছে। এটা সবার জন্যই আমি এটা অ্যারেঞ্জমেন্ট করেছি। তো 2 তারিখ থেকে হবে। মানুষকে একটু সেবা দেওয়াই আমার উদ্দেশ্য, আর অন্য কোনো বিষয় নেই। কোথায় হবে? এটা হবে কল্পতরু মাঠ, আমার ওয়ার্ডে যে কল্পতরু মাঠ। এটা তো ওনারা তো আমাদের পথ নির্দেশক, ওনারাই তো পথ দেখায়। আজকে যে আমরা দলটা করি সেটা তো মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখে। তো আমরা তারই একটু ক্ষুদ্র প্রয়াস যদি মানুষের কাছে পৌঁছে দিতে পারি, এটাই। আর এটা কোনো অন্য কোনো বিষয় নয় যে ওনাকে আমার মতন একটা সাধারণ কাউন্সিলর আমি কি ওনাকে করতে, মানে এটা কোনো দেখানোর বা কিছু না, এটা মানুষকে একটু পরিষেবা দেওয়া। সেটা উনি দেখিয়েছেন, আমি একটু বর্ধমানে যদি করে সাকসেস হই বা মানুষকে একটু পরিষেবা দিতে পারি, এটাই বিষয়, অন্য কিছু একদম। আপনি জানেন যে আমি বিবেকানন্দর মূর্তি, আমার 50 বছর যেদিন আমার বয়স হয়েছে সেদিন আমি আমাদের একটি বিতর্কিত একটি বিবেকানন্দ মূর্তি আমাদের কেউ বা কারা বসিয়েছিল, সেটাকে প্রশাসনের তরফ থেকে ওটা হাইকোর্টের রায়কে আমরা প্রাধান্য দিয়ে, যেহেতু ওটা পাবলিকের জায়গা ছিল, প্রশাসন ওটাকে সরিয়ে নিয়েছিল। তো আমরা সেই ব্যাপারে মানুষের একটু মানে মনক্ষুণ্ণতা দেখেছিলাম, কেন সাধারণ মানুষকে তো বোঝানো যাবে না যে এটা আমরা করিনি, কিন্তু এটা প্রশাসনিক ব্যাপার। তো সেদিন আমি মানুষকে কথা দিয়েছিলাম যে আমি বিবেকানন্দের একটি মূর্তি করে দেবো। তো সেটা আমি করেছি 2 মাসের ভেতর, যেদিন কথা দিয়েছিলাম 2 মাসের ভেতর ওপেনিং করেছি। এবং আরও একটা বড় কাজ চলছে, আলমগঞ্জ ব্রিজে আমি একটি পুরো গেট একদম ওই ব্রিজের মুখে, ওই ব্রিজটা অ্যাকচুয়ালি শ্রী চৈতন্য সেতু নাম, এটা হয়তো অনেকে আপনারা জানেন না বা জানেন হয়তো। তো আমি ওটাকে অনেক খুঁজে বার করে ওখানে একটা দেখবেন ফলক লাগানো আছে, সেটাতে শ্রী চৈতন্য সেতু নাম লেখা আছে। তো আমি সেই জন্য ওখানে একটি গেট করে দুদিকে দুটো শ্রী চৈতন্য মহাপ্রভুর মূর্তি, এবং কলেজ মোড় বাজার থেকে একদম আলমগঞ্জ ব্রিজ পর্যন্ত যে রাস্তা, তাতে ওই যেমন আমাদের হাইওয়েতে 7 মিটারের পোল দিয়ে লাইট লাগানো আছে, সেটা পুরো সুন্দর করে, যেহেতু আলমগঞ্জ মন্দিরটা একটা খুব সুন্দর হয়েছে, তো এলাকাটাকে আরও সুন্দর করে দিলে মনে হবে আমরা একটা পীঠস্থানে ঢুকছি। মানে এটা করলাম। এরপর আমার এখনো 3টে প্লেস ফাঁকা আছে। একটা হচ্ছে তেজগঞ্জ মোড়, যেখান থেকে আপনি বুলেট শোরুমটা নামছেন, ওখানে একটা হবে। একটা আজির বাগানের মুখে হবে,
ফ্লাইওভারের এদিকে আর একটা আজির বাগানের ওই মুখে হবে, তাহলে গোটা এলাকাটা বেশ মহাপুরুষ দিয়ে সাজিয়ে দেওয়া হবে। দেখুন, রাস্তাঘাটটা তো একটা প্রবলেম বটেই, কিন্তু এই যে 45 দিন বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টিতে তো কাজ যে করা যাবে, আমিও তো দেখলেন যে আমি আপাতত মানুষের চলার জন্য আমি আমার ওয়ার্ডের একদম হারাদন পল্লীর মুখ থেকে একদম মরণ ফান হয়েছিল। একদিন আমি ওই দিক দিয়ে পেরোচ্ছি, আর আমারই গাড়ির সামনে একটা টোটো বাচ্চা নিয়ে উল্টে গেল। তো নিজেকে এত মানে কি বলবো, অপমানিত বোধ হলো যে একটা ওয়ার্ড পরিষেবা যদি না দিতে পারি, তাহলে মানুষ আমাকে ভোট দিয়ে জিতিয়েছে, আমাকে এনেছে অনেক আশা নিয়ে। তো আমি দেখলাম যে বিধায়কের সঙ্গে কথা বলে উনি বললেন যে এই বর্ষাটা কাটলে এটা পৌরসভা থেকে হবে, কিন্তু সেইটুকু সময় কিন্তু নাই। কারণ হচ্ছে এই বর্ষা কবে থামবে তার মধ্যে কোনো অঘটনা হয়তো ঘটে যেতে পারে। সেই জন্য আমি যত খানাখন্দ ছিল আপনারা যে দেখবেন ম্যাক্সিমামটা হয়ে গেছে, শুধু এই হারানো করলে ওটা ওই লোহার একটা স্ট্রাকচার হচ্ছে। আশা করছি 2-1 দিনের মধ্যেই ওইখানটা ফ্রেশ হয়ে যাবে। পৌরসভা ব্যর্থ নয়, কারণ হচ্ছে সৌদামিনী থেকে আলমগঞ্জ পুলিশ ফাঁড়ি পর্যন্ত রাস্তাটা কিন্তু পৌরসভাই করেছে, কিন্তু এই দুর্যোগের জন্য প্লাস একটু ফান্ডের প্রবলেম আছে, এটা আমার কানে খবর আছে যে বর্ধমান পৌরসভায় একটু ফান্ডের প্রবলেম আছে। আমি যা কল বসিয়ে দিয়েছি, কিছু মানুষের এমন বিষয় আছে যে মানে আমাদের সরকার এত মানুষকে পরিষেবা দিয়েও কিছু মানুষের মন ভরানো যায় না। আমি ওয়ার্ডে আপনাদেরকে আমি একদম দেখিয়ে দিতে পারি এবং অন রেকর্ড আপনাদেরকে বলছি, আমি কমসে কম 50টা আমি টিউবওয়েল মানে ওটা কী কল বলে তো সিলিন্ডার কল থেকে শুরু করে বাথরুম থেকে শুরু করে খুব কম বেশি আমার মনে হয় 3-4 হাজার স্কোয়ার ফিট ড্রেন থেকে শুরু করে আপনারা জানেন যে এগুলো আমি করেছি। তো আজকে পৌরসভা থেকে আরেকটু পেলে ভালো হতো, এটাই কি মানে চাপ হয়ে যায়। এবার একার পক্ষে তো একটা ওয়ার্ড চালানোর এই 45 দিন বৃষ্টি কোনোদিন হয়নি। এই বৃষ্টির জেরে আমি নিজে চোখ নিয়ে 20 দিন ভুগেছি। আমরা তো পাকা বাড়িতে থাকি। তো বিষয় হচ্ছে যে এতদিনে মনে পড়লো না, এই সময়টা পরিষেবাটা দেওয়া প্রয়োজন আমি মনে করলাম, তাই এই সময়টা সেবাশ্রমের মাধ্যমে আমি মানুষকে একটু পরিষেবা দিতে চাইছি। কিন্তু অনেকে বলছে যে একদম ঠিক, আমি সব প্রোগ্রামে আমি যেতে পারি না, কারণ হচ্ছে আমি আজকে বিগত 1 বছর থেকে আপনি যদি গ্রুপ দেখতে চান, আমি হায়দ্রাবাদে আমি কয়েকবারই গিয়ে আমি ট্রিটমেন্ট করেছি আমার শারীরিক অসুস্থতার জন্য। তা বলে দলে নাই, দল বিরোধী কোনো কথাবার্তা বা দলের কোনো বিতর্কে জড়ানো হয়, আমি সেই ব্যাপারে কিন্তু কোনো সময় থাকি না। বর্তমানে কাজের মানুষ তার নিয়ে যেসব মন্তব্য হচ্ছে, আপনারা জানেন যে আজকে আমাদের বর্ধমানে যেটুকু কাজ হয়েছে সেটা কিন্তু মাননীয় বিধায়কের হাত ধরে হয়েছে, যার নাম খোকন দাস। তো আজকে তার নিয়ে বিভিন্ন মঞ্চে আজে বাজে কথা বলা হচ্ছে। তো আমি এই সব বিশ্বাসী না। আমি দেখুন, আমি আজকে 3 বছর কাউন্সিলর হয়েছি, কিন্তু আপনি যদি বলেন আপনাকে আমি কিছু ছবি দেখাতে পারি যেগুলো মানে আমার পোস্ট করাই কোনোদিনই ইচ্ছে ছিল না। এই নোংরা রাজনীতি যারা করছে, যারা এই ছবি ছেড়ে নেতা হতে চাইছে, তার জন্য আমার মেয়ের কাছে এইসব ছবিগুলো ছিল। তারা কারা তারা আপনারা তো দেখতে পাচ্ছেন, তাদের তো নাম বলা আমার দরকার নেই। যারা সমাজের সঙ্গে কিছুতেই থাকে না, শুধু ভোটের সময় এলে বিভিন্ন রকম মন্তব্য করে। তৃণমূলেরই লোক। আমার মনের দিক থেকে ঠিক থাকার জন্য আমি কিছুদিন যাইনি, এটা কিন্তু বাস্তব কথা, এটা অস্বীকার করে, কারণ আমার শরীর ভালো ছিল না, বিভিন্ন প্রবলেম ছিল। কিন্তু আমি দুবেলা এখন আমার যেহেতু গেট হচ্ছে, বিভিন্ন কাজ হচ্ছে এবং বিভিন্ন পরিষেবা মানুষকে যে, কিন্তু এই দেখুন এখন আমি তিরপলও কালকে 20টা বিধায়ক আমাকে 20টা তিরপল দিয়েছে, আমি 50টা কিনে আজকে থেকে তিরপল দেওয়া শুরু। আশ্রয়ের মধ্যে পরিষেবা থাকবে, শারীরিক যত পরীক্ষা নিরীক্ষা সেগুলো থাকবে। তার মধ্যে ইসিজি বলুন, ব্লাড টেস্টের বিভিন্ন রকম বলুন, সুগার টেস্ট বলুন, এইসবগুলো থাকবে। প্লাস চোখ থেকে, দাঁত থেকে, মহিলা সংক্রান্ত যেসব বিষয় আছে তাদের সব কিছুই দেওয়া হবে। প্লাস ওষুধও বিনামূল্যে দেওয়া।